আকাশ জুড়ে গাঢ় মেঘ, চারিদিকে এক অদ্ভুত নীরবতা। আজ আমাবস্যার আগের রাত। বাঙালি ক্যালেন্ডারে এই রাতটি রহস্যে মোড়া। এর নাম ভূত চতুর্দশী। নামটা শুনেই গা ছমছম করে ওঠে, তাই না? অশুভ শক্তি, প্রেতাত্মা, অন্ধকার এই রাতের সঙ্গে জড়িয়ে আছে এমনই সব লোকবিশ্বাস। কিন্তু এই রাতের আসল রহস্য কী? কেন আমরা এই দিনে ভয় পাই, আর কেনই বা আলো জ্বালায়? নমস্কার, আপনাদের প্রিয় ভবঘুরে পেজে আপনাদের স্বাগত জানাই। আমি পাপ্পু আছি আপনাদের সাথে। এই রাত নিয়ে যত গল্প শোনা যায়, তাতে কি আপনার মনে একটুও ভয় জাগে না? যদি জেগে থাকে তবে চিন্তা নেই, ভয়কে জয় করার জন্যই তো এই উৎসব। চলুন আমরা জেনে নিই 14 প্রদীপের তলায় কিভাবে দূর হয় অশুভ শক্তি। হ্যাঁ, লোককথা বলে চতুর্দশী তিথিতে অশুভ শক্তি বা ভূত প্রেতের প্রভাব নাকি সবচেয়ে বেশি থাকে। আর সেই অন্ধকারকেই দূর করার জন্যই আমাদের এই বিশেষ আয়োজন। এই দিন সন্ধ্যাবেলায় ঘরে ঘরে জ্বালানো হয় 14টি প্রদীপ। একটা নয়, দুটো নয়, গুনে গুনে 14টি। প্রতিটি প্রদীপ যেন এক একটা সুরক্ষা কবচ। ঘরের প্রতিটি কোণে, উঠোনে, ছাদে, দরজায়, যেখানে যেখানে অন্ধকার লুকিয়ে থাকার সম্ভাবনা, সেখানেই আলোর প্রাচীর তৈরি করা হয়। এই আলো কেবল ভূত তাড়ায় না। লোকবিশ্বাস বলে এই রাতে নাকি আমাদের পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে ফিরে আসেন, তারা আমাদের দেখতে আসেন। তাই এই প্রদীপগুলো জ্বালানো হয় তাদের পথ দেখানোর জন্য, তাদের আশীর্বাদ পাওয়ার জন্য। ভূত চতুর্দশী একদিকে তাই পিতৃতর্পণের দিন, আবার অন্যদিকে অশুভ শক্তি থেকে রক্ষার প্রতীক। এবার আসি এই দিনের আরও এক প্রাচীন ও রহস্যময় প্রথা নিয়ে, 14 শাক খাওয়ার রীতি। কেন অমাবস্যার আগের রাতে 14 রকমের শাক খেতেই হবে? এর পিছনে কি কোনো বিজ্ঞান লুকিয়ে আছে? লোককথা অনুযায়ী শীতকাল আসার ঠিক আগে এই 14 রকম শাকের মিশ্রণ শরীরের ভেতরকে শক্তিশালী করে তোলে। ঋতু পরিবর্তনের সময় যে রোগগুলো শরীরে থাবা বসায়, তার থেকে রক্ষা পাওয়ার জন্যই এক অসাধারণ আয়ুর্বেদিক টোটকা এই 14 শাক। তবে এর আরও একটা দিক আছে। তান্ত্রিক বিশ্বাস বলে 14 রকম শাক মানে 14 রকম দেবশক্তি, যারা আমাদের শরীর ও মনকে রক্ষা করেন সমস্ত নেতিবাচক প্রভাব থেকে। তাই এই শাক খাওয়া শুধু পেটের জন্য নয়, এটি অশুভ শক্তির বিরুদ্ধে এক আভ্যন্তরীণ ঢাল তৈরি করার জন্য প্রস্তুতি। 14 প্রদীপে দূর হলো অন্ধকার, 14 শাকে শক্তিশালী হলো শরীর। ভূত চতুর্দশী তাই আসলে ভয় পাওয়ার দিন নয়, এটি হলো অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রস্তুতি। এই রাতেই মানুষ প্রদীপ জ্বালিয়ে নিজেদের প্রস্তুত করে, বলে অন্ধকারকে বিদায় দিই, আলোকে আহ্বান জানায়। কারণ এর পরের দিনই দীপাবলি, যেখানে সমস্ত অশুভ পরাজয় আর শুভের বিজয় উদযাপন হয়। ভালো থাকুক, কেটে যাক ভয়। শুভ ভূত চতুর্দশী।